পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাও, দুনিয়া এবং আখিরাতের বালাই চাও, এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাও, ক্ষমা চাও। কারণ জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন কেউ সইতে পারবে না, এত কঠিন জাহান্নামের আগুন হবে। আমাদের আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, উনার আব্বা কিন্তু ঈমান আনে নাই, উনার আম্মু কিন্তু ঈমান আনে নাই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, ইব্রাহিম পয়গম্বরের আম্মাজানকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, ইব্রাহিম পয়গম্বরের আব্বা এমন ভাবে একটা চিৎকার মারবে, ইব্রাহিম পয়গম্বরের আম্মা এমন ভাবে একটা চিৎকার মারবে, আহারে জাহান্নামের আগুন সইতে পারবে না, কারো এমন সাহস হবে না ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে এই কথা বলতে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার আব্বাদি জাহান্নামের আগুনে পড়ে গেছে, আপনার আদরের আম্মাদি জাহান্নামের আগুনে পড়ে গেছে, কারো এরকম সাহস হবে না, কারো এরকম ক্ষমতা হবে না, এই কথা বলার কারো সাহস হবে না, এই কথাটুকু কেউ বলতে পারবে না। মুহূর্তের ভিতরে আংরা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, চিনা যাবে না এটা যে ইব্রাহিম পয়গম্বরের আব্বা, এটা যে ইব্রাহিম পয়গম্বরের আম্মা, এটা চিনা যাবে না, এটা চিনা যাবে না। ও মুসলমান বাবারা ভাইয়েরা, আল্লাহ না করুক আমাদেরকে যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? দুনিয়ার আগুন আমরা সইতে পারি না, দুনিয়ার আগুন কারো হাতের মধ্যে লাগলে হাত পুড়ে, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে, শরীরের যেই অঙ্গের মধ্যে লাগবে সেই অঙ্গটা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন বাবারে শরীরের যেই জায়গার মধ্যে লাগবে কলিজাটা পর্যন্ত পুড়ে সারহার হয়ে যাবে। এই জাহান্নামের আগুনে কলিজাটা পুড়বে, পুষ্পটা পর্যন্ত পুড়ে সারহার হয়ে যাবে, দুইটা হাত পুড়ে যাবে, দুইটা পা পুড়ে যাবে, আরে জবানটা পুড়ে যাবে, চেহারাটা পুড়ে যাবে, মাথাটা পুড়ে যাবে, মাথার মগজগুলা পর্যন্ত পুড়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সমস্ত বডি জাহান্নামের আগুনে পুড়ে যাবে। বাবারে এই জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। ও মুসলমান বাবারা, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, আবু তালেবকে আল্লাহর পয়গম্বর বলেছিলেন, চাচা গো, ও চাচা, আপনি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান, কালিমাটা পড়ে আপনি ঈমান গ্রহণ করুন। আবু তালেব বলে, বাতিজা, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা গো, আমি আপনার কানে কানে কালিমাটা পড়ি, আপনি শুধু শুনেন এবং জবান দিয়ে আপনি একটু উচ্চারণ করেন। চাচা গো, আমি আপনাকে হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমি আপনাকে বাঁচাবো। কিন্তু আবু তালেব নবীর কথা শুনে নাই। আহারে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু তালেবকে এমন সবচাইতে নিম্ন স্তরের শাস্তি দেওয়া হবে, এমন নিম্ন স্তরের শাস্তি, সকলের চাইতে কম শাস্তি দিবে আবু তালেবকে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা শুনো, জাহান্নাম থেকে এক জোড়া জুতা নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নাম থেকে এক জোড়া জুতা নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই জুতাগুলি আবু তালেবকে পরাইয়া দেওয়া হয়। যেই মাত্র জাহান্নামের ফেরেশতারা আবু
আবু তালেবকে জাহান্নামের জুতাগুলি পরাইয়া দেওয়া হবে, মুহূর্তের ভিতরে মাথা আর মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिहि حسنة جميع خصاله صلوا عليه وآله मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बशद वतन रायाद मीदाराद। मुसाफिर हर कुजा बशद वतन रायाद मीदाराद। चुबुलबुल दर कफस बाशद चुमन रायाद मीदाराद। ये चुमन सरह भी होगा, ये चुमन सरह भी होगा। ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को चूस का करबा करे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একখান সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে।
এই সূরার মধ্যে ৬টি আয়াতে কারিমা আছে এবং এই সূরার মধ্যে ২৬টি বাক্য আছে এবং ৭৪টি অক্ষর রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি সূরাতুল কাফিরুন একবার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় ৩০ পারা কোরআনের ৪ ভাগের ১ ভাগ সওয়াব তার আমলনামায় দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি সূরাতুল কাফিরুন ৪ বার তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় ১ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে ফরওয়া ইবনে নৌফেল ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বাজি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যাতে করে আমি ঘুমানোর পূর্বে আমলটা করতে পারি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তুমি যখন ঘুমাইবা, ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন তিলাওয়াত করে ঘুমাইবা, মহান আল্লাহ তোমাকে শিরিক থেকে মুক্ত করে দিবেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই সূরার আরেকটি ফজিলত হলো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কোন ব্যক্তিকে যদি বিচ্ছু ধ্বংস করে, বিচ্ছু যদি কামড় দেয়, কোন ব্যক্তিকে যদি বিচ্ছু কামড় দেয়, একটা পেয়ালার মধ্যে পানি রাখিয়া আর ওই পানির মধ্যে অল্প লবণ মিশ্রিত করিয়া এই পানির মধ্যে সূরাতুল কাফিরুন একবার তিলাওয়াত করে, সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে, সূরাতুন নাস একবার তিলাওয়াত করে, এই পানির মধ্যে ফু দিয়ে বিচ্ছু যেই জায়গাটার মধ্যে কামড় দিয়েছে ওই পানিটা যখন তার ওই জায়গার মধ্যে লাগাইয়া দিবে, সরকারে দু আলম নবী বলেন, মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বিচ্ছুর কামড়ের বেদনা থেকে তাকে হেফাজত করে দিবেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই সূরার ফজিলত আপনাদের সামনে বললাম। এখন আসুন এই সূরার শানে নুজুল কি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার 4 জন বড় বড় লিডার, মুশরিকদের 4 জন বড় বড় লিডার আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতালিব, উমাইয়া ইবনে খালফ, এরকম 4 জন বড় বড় লিডার আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া বলতেছেন, হে মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ শুনো, তুমি যদি মক্কা নগরীর সবচাইতে ধনী হওয়ার চাও, মক্কা নগরীর সবচাইতে বড় লোক হইতে চাও, আমরা তোমাকে বড় লোক বানাইয়া দেব। 2 নাম্বার হলো, তুমি যদি চাও মক্কা নগরীর সবচাইতে সুন্দরী মেয়ে তুমি বিবাহ করতে, তুমি শুধু আমাদের কাছে বলবা, আমরা মক্কা নগরীর যেই মেয়েটা সবচাইতে সুন্দর এই মেয়েটার সঙ্গে তোমাকে বিবাহ পড়াইয়া দেব।
তবে শর্ত হলো তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলিও না। নাউজুবিল্লাহ। দেখছেন নি কেমন লোক দেয়াইছে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই কাফেররা বলতেছেন, কাফেরদের লিডাররা বলতেছেন, মোহাম্মদ শুনো, এই প্রস্তাবগুলি যদি তুমি না রাখো তাহলে আসো আমরা পরস্পর একটা সমঝোতার মধ্যে আসি। এটা হলো তুমি 1 বছর আমাদের মূর্তি পূজা করবা, আরেক বছর আমরা তোমার মাবুদের পূজা করব। 1 বছর তুমি আমাদের মূর্তির পূজা করবা, আরেক বছর আমরা তোমার মাবুদের পূজা করব। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এ কাফের মুশরিকদের লিডাররা শুনো, যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পক্ষ থেকে ওহী না আসবে, যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পক্ষ থেকে কোনো ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ কোনো কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের এই সূরার শানে নুজুল বললাম। এখন আসুন এই সূরার তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে ডেকে বলেন, নবী গো, আল্লাহ পাক এই সূরাতুল কাফিরুন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সূরাতুল কাফিরুন নিয়ে আসলেন। নবীর কাছে যখন সূরাতুল কাফিরুন নিয়ে আসলেন, আল্লাহ বলেন, নবী গো, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী গো, আপনি কাফেরদেরকে বলে দেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী গো, আপনি কাফের মুশরিকদেরকে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো না। লা আ'বুদু মানে আমি যার ইবাদত করি না, তোমরা তার ইবাদত করো। আমি তো মুশরিকদের, কাফের মূর্তি পূজারি আমি করি না, তাদের ইবাদত বন্দেগী আমি করি না, তোমরা কিন্তু মূর্তির পূজা করো। আল্লাহ কত সুন্দরভাবে বলে দিতেছে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত বন্দেগী করো না, আমি রাহমাতুল লিল আলামিন নবী ইয়ার ইবাদত বন্দেগী করি। তোমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তোমরা করো না, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। কারণ তোমাদের সাথে আমার কোনো মিল নাই, ঠিক কিনা কর? এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি তাদেরকে বলে দেন, আমি ভবিষ্যতেও তার ইবাদত বন্দেগী করব না। তোমরা যার ইবাদত বন্দেগী করো, আমি ভবিষ্যতেও কাফের মুশরিকদের, তারা যে মূর্তি পূজা করে, মূর্তির ইবাদত বন্দেগী করে, আমি তার ইবাদত বন্দেগী করব না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা
তোমরা যার ইবাদত বন্দেগী করো না, আমি তার ইবাদত বন্দেগী করি। তোমরা তো মাওলা পাকের ইবাদত বন্দেগী করো না, আমি কিন্তু একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি। এ কাফের মুশরিকরা শোনো, আমি কিন্তু মূর্তি পূজা করি না, আমি একমাত্র আমার মাওলার ইবাদত করি। আল্লাহ বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। আল্লাহ বলেন নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন তোমাদের জন্য রয়েছে তোমাদের কৃতকর্মের ফল, আর আমার জন্য রয়েছে আমার কৃতকর্মের ফল। তোমরা দুনিয়াতে যা কিছু করবা ইহার সাজা তোমরা ভোগ করবা, ঠিক কিনা কন? আর আমি দুনিয়াতে যে ভালো কাজ করব ইহার জন্য মহান আল্লাহ জান্নাত তৈরি করে রাখছি তোমাদের জন্য, তোমাদের কৃতকর্মের ফল। তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করো তাহলে তোমাদের জন্য জান্নাত হবে, আর যদি তোমরা দুনিয়াতে খারাপ কাজ করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম। বাবারে, জাহান্নাম তো আমরা সকলে জাহান্নামের নাম শুনছি, কিন্তু জাহান্নাম যে কেমন হবে রে বাবা, ও বাবা, জাহান্নামটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামকে গরম করো। কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বাল দিল। 1 বছর 2 বছর নয়, 1 মাস 2 মাস নয়, ও মুসলমান, 100 বছর 200 বছর নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে ফেরেশতারা জ্বাল দিল। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 1000 বছর পর্যন্ত জ্বাল দেওয়ার পরে আগুন একদম লাল হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলে, মাওলা, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করলাম, জাহান্নামের আগুন দিয়ে এখন একদম লাল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বাল দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পর ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বাল দিল। আরো 1000 বছর পর্যন্ত জ্বাল দেওয়ার পরে আগুন একদম সাদা হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা শোনো, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত গরম করো। ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত গরম করলো। গরম করার পরে আগুন একদম কালো হয়ে গেল। ও মুসলমান, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বাল দেওয়া হলো। তাহলে দেখেন আগুনের কিরকম পাওয়ার হবে। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন, আর 69 ভাগ হলো জাহান্নামের আগুন। বাবারে, ওই জাহান্নামের আগুন কিন্তু সইতে পারবা না, এই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না। দুনিয়ার জিন্দেগিটা যদি ভালোভাবে কাটাইয়া যাইতে পারো তাহলে কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়াবাসী, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাও, দুনিয়া এবং আখিরাতের বালাই চাও, এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাও, ক্ষমা চাও। কারণ জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন কেউ সইতে পারবে না। এত কঠিন জাহান্নামের আগুন হবে। আমাদের আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, উনার আব্বা কিন্তু ঈমান আনে নাই, উনার আম্মু কিন্তু ঈমান আনে নাই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, ইব্রাহিম পয়গম্বরের আম্মাজানকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, ইব্রাহিম পয়গম্বরের আব্বা এমন ভাবে একটা চিৎকার মারবে, ইব্রাহিম পয়গম্বরের আম্মা এমন ভাবে একটা চিৎকার মারবে, আহারে জাহান্নামের আগুন সইতে পারবে না। কারো এমন সাহস হবে না ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে এই কথা বলতে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার আব্বাদি জাহান্নামের আগুনে পড়ে গেছে, আপনার আদরের আম্মাদি জাহান্নামের আগুনে পড়ে গেছে। কারো এরকম সাহস হবে না, কারো এরকম ক্ষমতা হবে না, এই কথা বলার কারো সাহস হবে না, এই কথাটুকু কেউ বলতে পারবে না। মুহূর্তের ভিতরে আংরা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, চিনা যাবে না এটা যে ইব্রাহিম পয়গম্বরের আব্বা, এটা যে ইব্রাহিম পয়গম্বরের আম্মা, এটা চিনা যাবে না, এটা চিনা যাবে না। ও মুসলমান বাবারা ভাইয়েরা, আল্লাহ না করুক আমাদেরকে যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? দুনিয়ার আগুন আমরা সইতে পারি না, দুনিয়ার আগুন কারো হাতের মধ্যে লাগলে হাত পুড়ে, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে, শরীরের যেই অঙ্গের মধ্যে লাগবে সেই অঙ্গটা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন বাবারে, শরীরের যেই জায়গার মধ্যে লাগবে কলিজাটা পর্যন্ত পুড়ে সারহার হয়ে যাবে। এই জাহান্নামের আগুনে কলিজাটা পুড়বে, পুষ্পটা পর্যন্ত পুড়ে সারহার হয়ে যাবে, দুইটা হাত পুড়ে যাবে, দুইটা পা পুড়ে যাবে, আরে জবানটা পুড়ে যাবে, চেহারাটা পুড়ে যাবে, মাথাটা পুড়ে যাবে, মাথার মগজগুলা পর্যন্ত পুড়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সমস্ত বডি জাহান্নামের আগুনে পুড়ে যাবে। বাবারে, এই জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। ও মুসলমান বাবারা, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, আবু তালেবকে আল্লাহর পয়গম্বর বলেছিলেন, চাচা গো, ও চাচা, আপনি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান, কালিমাটা পড়ে আপনি ঈমান গ্রহণ করুন। আবু তালেব বলে, বাতিজা, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা গো, আমি আপনার কানে কানে কালিমাটা পড়ি, আপনি শুধু শুনেন এবং জবান দিয়ে আপনি একটু উচ্চারণ করেন। চাচা গো, আমি আপনাকে হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমি আপনাকে বাঁচাবো। কিন্তু আবু তালেব নবীর কথা শুনে নাই। আহারে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু তালেবকে এমন সবচাইতে নিম্ন স্তরের শাস্তি দেওয়া হবে, এমন নিম্ন স্তরের শাস্তি, সকলের চাইতে কম শাস্তি দিবে আবু তালেবকে।
কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা শুনো, জাহান্নাম থেকে এক জোড়া জুতা নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নাম থেকে এক জোড়া জুতা নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই জুতাগুলি আবু তালেবকে পরাইয়া দেওয়া হয়। যেই মাত্র জাহান্নামের ফেরেশতারা আবু তালেবকে জাহান্নামের জুতাগুলি পরাইয়া দেওয়া হবে, মুহূর্তের ভিতরে মাথা আর মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। ও মুসলমান বাবারা ভাইরা, এই জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে। এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার জিন্দেগিটা ভালো আমল করে যাইতে হবে। বাহারে বাবারে, এই দুনিয়াটা দেখার পরে আপনি ভাবতেছেন এই দুনিয়ার মধ্যে আপনি চিরস্থায়ী থাকবেন। না না বাবারে, এই দুনিয়ার মধ্যে আপনি চিন্তা করে দেখেন, আপনার আগে আপনার বাবা ছিল, আপনার বাবার আগে আপনার দাদা ছিল, দাদার আগে আপনার পরদাদা ছিল। এরকম ভাবে সিরিয়ালে দেখেন অনেকের দাদা নাই, পরদাদা তো নাই, দাদাও নাই, বাবাও নাই। ও মুসলমান, যে আজরাইল আপনার পরদাদার সঙ্গে সাক্ষাৎ করেছে, এই আজরাইল কিন্তু আপনার দাদার সঙ্গেও সাক্ষাৎ করেছে। যে আজরাইল আপনার দাদার সঙ্গে সাক্ষাৎ করেছে, এই আজরাইল কিন্তু আপনার বাবার সঙ্গেও সাক্ষাৎ করেছে। এই আজরাইল কিন্তু আছে, এই আজরাইল কিন্তু আপনার সঙ্গেও সাক্ষাৎ করবে। বাবারে, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ভালোভাবে কাটাইয়া যাও রে বাবা। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো, নবীর তরিকা মতে জিন্দেগি কাটাও। ও বাবা, মাদ্রাসা মসজিদের মধ্যে দান খায়রাত করো, ওয়াজের মাহফিলের মধ্যে এসে বসো, কিছু নসিহত শুনো, উলামায়ে কেরামরা কথা বলবে, কিছু কথা শুনো, অন্তরের মধ্যে লাগাও, পরিবর্তন চলে আসবে। ও ভাই, দাড়ি নাই, দাড়ি রাখো, মাথায় টুপি নাই, টুপি দাও। নবীর সুন্নত তরিকা যদি জিন্দেগি কাটাইয়া যাইতে পারো, সঠিকভাবে যদি নেক আমল করে যাইতে পারো, দুনিয়ার জিন্দেগিও তোমার জন্য কামিয়াবি হবে, পরকালের জিন্দেগিও তোমার জন্য নাজাতের ফয়সালা হবে। ও বাবা, এই জন্য সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। গভীর রজনীতে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দো। প্রভু গো, দুনিয়াতে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আর কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। চোখের পানিগুলি আল্লাহর কাছে এত দাম, আল্লাহর কাছে এত দাম। হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামুন ওয়া ইন কানা মিসলা রাসিয যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হুররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। মুমিন বান্দার চোখ হইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি যখন চাটতে পারবে, আর চোখের পানিগুলা যখন তার চেহারার মধ্যে যখন গড়াইয়া পড়বে, চেহারার মধ্যে যখন পড়বে, মহান আল্লাহ তার ওই চেহারাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে। কিতাবের মধ্যে উল্লেখ করেন, শুধু তার চেহারা নয়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে মহান আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে জান্নাতের মালিক বানাইয়া দিবে। এই জন্য বাবারা ভাইয়েরা, আল্লাহর কাছে 2টা চোখের পানি ছাড়েন। চোখের পানি কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। বাবারে, চোখের পানি যারা চাটতে পারছে তারাই কিন্তু দুনিয়ার জিন্দেগি কাজে লাগাইতে পারছে, দুনিয়ার জিন্দেগিও তাদের কাজে লাগছে, আখিরাতের জিন্দেগিও তাদের কামিয়াবি হয়েছে। ঠিক কিনা কর? ও বাবা, তুমি যদি মাওলার পাগল হয়ে যাও, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করো,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান মাল সব কিছুর জিম্মাদার আল্লাহ পাক নিবেন, ঠিক কিনা কোন? বাবারে বুদ্ধিমান তো ওই ব্যক্তি আহারে মৃত্যুর পরে কি হবে তা নিয়ে চিন্তা ফিকির করে। আহারে আমার তো একদিন মরতে হবে, আমি তো এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না, আমার আসল ঠিকানা হলো চিরস্থায়ী কবরে থাকতে হবে, সেখানে গিয়ে আমার অনন্তকাল অন্ধকার কবরে থাকতে হবে। ও বাবা, এই কবরের সামনা দুনিয়াতে হাসিল করে যাও, হাসর মিজান ফুলসিরাত সব কিছু তোমার জন্য সহজ হয়ে যাবে। ও বাবা, দুনিয়ার 60-70 বছর জিন্দেগির জন্য আজকে এত পাগল পারা হয়ে গেছো, আর যেখানে গিয়ে অনন্তকাল তুমি থাকবা ওইখানের জন্য তুমি কি করতেছ? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আরে আমি সারাটা দিন চলে গেল, আমি কতটুকু নেক আমল করতে পারলাম? সারাটা রাত্র চলে গেল, আমি কতটুকু নেক আমল করলাম? ও বাবা ভাইয়েরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা। আমি ছোট্ট একটা আমলের কথা বলে শেষ করে দিব। আল্লামা মুফতি মনির সাহেব আমার কাছে বসে আছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ যদি 33 বার, আল্লাহু আকবার যদি 33 বার, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এরকম ভাবে যদি 100 বার যদি কেউ পড়ে, মহান আল্লাহ তাআলা তাকে এমন নেক আমল দিবে সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। ও মুসলমান, এই আমলটা করবেন নি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার, এরকম ভাবে যদি 100 বার প্রত্যেক ফরজ নামাজের পরে পরে যদি আপনি পড়েন, মহান আল্লাহ এমন নেকি দিবে রে বাবা, যেই নেকির কোনো কল্পনা করতে পারবা না। যদি সুবহানাল্লাহ বলতে পারো, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের যে মধ্যবর্তী একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটা নেক আমল দ্বারা ভরপুর করে দেই। কন্যা সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে এত নেকি দিবে, এত নেকি দিবে মহান আল্লাহ, এত নেকি দিবে আপনি আমি কল্পনা করে শেষ করতে পারবো না। দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাইলে মানুষ বেজার হয়, একবার চাইলে দেয়, আরেকবার চাইলে আরেকবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার মাওলার কাছে কোনো কিছুর অভাব নাই। বাবারে, মুসিবতের মধ্যে পড়ে গেছো, গভীর রজনীতে উঠে মসজিদের মধ্যে বসে অথবা ঘরের ভিতরে একটা পবিত্র স্থানের মধ্যে উজু করিয়া নামাজ পড়ে চোখের পানিগুলি ছাড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহ এমন একটা মুসিবতে পড়ে গেলাম, মেয়েটা বিবাহ শাদী দিতে পারতেছি না, ছেলেটা বিবাহ করাইতে পারতেছি না, সন্তানটা বিদেশে আছে, সমস্যার মধ্যে পড়ে আছে। আরে যেই তো মুসিবতের মধ্যে পড়ো না কেন, আমার মাওলার কাছে আল্লাহর কাছে যদি হাঁটি দিলে যদি বলতে পারো, আল্লাহর কাছে যদি চোখের পানিগুলি চাটতে পারো, মহান আল্লাহ অবশ্যই আপনার সমস্ত হাজত পূরণ করে দিবে। এই জন্য বাবারা ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, আল্লাহর নবীর তরিকা মতে জিন্দেগি কাটাইবেন। এই তাফসীর মাহফিলটা আহারে অত্যন্ত দামি একটা মজলিস, এই মজলিসটা হলো একটা জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। বাবারে, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত যেন থাকেন। আল্লামা মুফতি মনির সাহেব এই মাহফিলটার জন্য আপনাদের কাছে যায়, টাকা পয়সা আপনারা সব দিক দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা ইহার প্রতিদান একমাত্র দিবে হাসরের ময়দানে, ঠিক কিনা কও? বাবারে, 10টা টাকা দিয়ে আজকা শরীক হইছো, 5টা টাকা দিয়া শরীক হইছো, দেখবা হাসরের ময়দানে আপনার আমল নামা এই ছোট ছোট দানগুলা আল্লাহ তাআলা ঘোড়ার বাচ্চার মতো ছোট থেকে বড় করবে। গিয়ে দেখবেন, বাবা রে, আমি যে 10 টাকা দিছিলাম গাটুরা তফসির মাহফিলেও, আজকা দিয়ে আমার নামে এত বড় উৎপার সমতুল্য নেকি হয়ে রয়েছে।
আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য বাবারে এই মাহফিলটার মধ্যে সহযোগিতা করবেন, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে এবং এই এলাকার যত মুর্দেগান শুয়ে আছেন শুধু তারা নয়, সারা তামাম কুল কায়নাতে যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ পাক যেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। বাবারে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।